বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি থাকে। সবাই আমরা প্লে স্টোরটাকে ব্যবহার করি বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য বা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান আপডেটস করার জন্য। কিন্তু বন্ধুরা আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে আর আপনি যদি প্লে স্টোরের মধ্যে কয়েকটি সেটিং করে দেন, যে সেটিংগুলি আপনাকে নিজেই করতে হবে, তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করতেছেন না, কিন্তু বন্ধুরা আপনারা যখন আপনাদের ফোনের প্লে স্টোরের ভিতরে কয়েকটি সেটিং আপনারা নিজেই বন্ধ করে দেবেন, তখন আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারতেছেন। এবং বন্ধুরা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে আপনাদের ব্যাটারি কত সময় ধরে চলতো আর এখন আপনাদের ফোনের ব্যাটারি কত সময় ধরে চলতেছে। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। যদি আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতে থাকে, তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা কোন হিডেন সেটিংগুলো আপনাদেরকে চালু করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা কি করব, আমরা ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করব। এখানে অন করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে কর্নারে লোগোটি রয়েছে, এই জায়গাতে আমরা চলে যাব। এই জায়গাতে যাওয়ার পর আমরা এখানে যাব সেটিংয়ে। দেখুন সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে কি করব, নেটওয়ার্ক প্রিফারেন্স, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর আমরা প্রথমে যে অপশনটি বন্ধ করব, অটো প্লে ভিডিওস। দেখুন বন্ধুরা, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসি, তখন আমরা দেখতে পাই এখানে অটোমেটিকলি এখানে অ্যাপ্লিকেশনের ভিডিওসগুলি, ট্রেলারগুলি অটোমেটিকলি এখানে চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি নিচের দিকে যাই আমরা দেখতে পাবো এগুলা স্টার্ট হয়ে যাচ্ছে, সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলা অটোমেটিকলি চলতেছে। এগুলো আমরা কোনোভাবে দেখতেছি না, কিন্তু বন্ধুরা এই ভিডিওগুলি আপনার ফোনের মধ্যে আগে থেকেই ডাউনলোড হয়ে গেছে। কিভাবে ডাউনলোড হয়ে গেছে, কারণ হচ্ছে আপনি এই অপশনটি আপনার ফোনের মধ্যে বন্ধ করে রাখেননি, নেটওয়ার্ক প্রিফারেন্স। তো আপনি যদি অটো প্লে এটিকে যদি আপনারা এখানে ডোন্ট অটো প্লে ভিডিওসও যদি আপনারা ক্লিক করে দেন এবং ওকে করে দেন, তাহলে বন্ধুরা কী হবে, এই ভিডিওসগুলি আপনাদের এখানে কোনোভাবে প্লে হবে না। যার কারণে বন্ধুরা কী হবে, আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে, কারণ এই ভিডিওগুলি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হয়ে যায়নি, যার কারণে চলতেছে না। আপনি অপশনটি বন্ধ করে রেখেছেন, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলতে থাকবে। এখন আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আবার আমরা নেটওয়ার্ক প্রিফারেন্সে যাব। এখানে আমরা অটো আপডেট অ্যাপস, এটিকে আমরা ওভার এনি নেটওয়ার্ক আপনাদের সবার ফোনের মধ্যে থাকবে। এখানে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। যেমন ধরুন আমি এখান থেকে বের হয়ে গেলাম, এটিকে আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার ফোনের মধ্যে কয়টি আপডেট এখানে আসছে, আমি আপনাদেরকে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে আপডেট, অনেকগুলি আপডেট এখানে চলে আসছে। সি ডিটেলসে আমরা ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশান আপডেটই করি না, 30টা অ্যাপ্লিকেশান এখানে আপডেট চাচ্ছে, কিন্তু আমি আমার ফোনের মধ্যে আপডেট করিনি। কারণ বন্ধুরা যখন আপডেট আসবে তখন আমি মাসে একবার করে এগুলাকে আপডেট করি। কারণ হচ্ছে আমরা জেনে না বুঝে যদি এই অ্যাপ্লিকেশানগুলোকে আপডেট করে দিই, এই অ্যাপ্লিকেশানগুলোর সাথে আপডেটের সাথে অনেকগুলা বাগ, আবার অনেকগুলা ভাইরাস, অনেকগুলি প্রবলেম আমাদের ফোনের মধ্যে আপডেটের মাধ্যমে চলে আসে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, আমাদের ফোনের পারফরম্যান্স অনেকটাই স্লো হয়ে যায়। যার কারণে আমরা ডু নট অটো আপডেটসে ক্লিক করে দেব, এবং এর কারণে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ্লিকেশান আপডেট হতে পারবে না, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। এখন এখানে আমরা 2টি সেটিং করেছি, এখন আমরা আরও একটি সেটিং করব, যার জন্য আমরা এখানে কর্নারে যাব। কর্নারে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লে প্রোটেক্টের মধ্যে আমরা ক্লিক করব। বন্ধুরা এই প্লে প্রোটেক্টটি আমাদের ফোনের মধ্যে বন্ধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এই প্লে প্রোটেক্টটাকে আমরা এখান থেকে অন করে দেব। এটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে স্ক্যান করবে এমন কোনো অ্যাপ্লিকেশান আছে কিনা যেগুলো আমাদের ফোনের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে, এবং এমন কোনো অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটি গুগলের প্রোটেক্টের মধ্যে নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান সিকিউরিটি নোটিফিকেশান এখানে পেয়েছে, নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের পারমিশন দিয়ে রেখেছে, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনকে স্পাই করতেছে। তো আমরা কি করব, সি অল অ্যাপে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটিতে আমরা কি করব, এই অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করব এবং এটির পারমিশন আমরা এখান থেকে বন্ধ করে দেব। আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টলও করে দিতে পারি। যখনই বন্ধুরা আপনি এই কাজটি করে দেবেন, তাহলে কি হবে, আপনার ফোনটি সিকিউর হয়ে যাবে। এবং আপনাকে এখানে কর্নারে একটি সেটিং দেখতে পাবেন, এইটির মধ্যে আপনারা এখানে 2টি সেটিং পাবেন, 2টিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। যার কারণে কি হবে, আপনার ফোনের মধ্যে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান থাকবে না, কোনো ভাইরাস ছড়াবে এরকম কোনো অ্যাপ্লিকেশান নাই, বা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশান নাই। যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারির চার্জ
তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে না, কারণ সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার ফোনের মধ্যে থাকতো তাহলে অনেক তাড়াতাড়ি আপনার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যেত। এখন আমরা কি করব, আরও একটি সেটিং এখানে আমরা করে দিই, যে সেটিংটির অত বেশি প্রয়োজন নাই, তবু আমি আপনাদেরকে দেখাই যে সেটিংটি আপনারা কোথায় পাবেন। এখানে আপনারা যখন জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন পাবো থিমের মধ্যে আমরা ক্লিক করে এটাকে আমরা ডার্ক করে দেবো, ওকে বাটনে প্রেস করব। তাহলে বন্ধুরা আমাদের ফোনে প্লে স্টোরটি বন্ধুরা এখানে ডার্ক হয়ে যাবে। আর আপনারা যদি প্লে স্টোরে আসেন, যখনই আপনারা প্লে স্টোরটাকে ব্যবহার করবেন 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট, ততক্ষণ পর্যন্ত আপনাদের ফোনের ব্যাটারিটাকে প্লে স্টোর কম ইউজ করবে আর আপনাদের চোখের জন্য ভালো হবে। এটি করে দেওয়ার পর আমরা কি করব, আমাদের ফোনের সেটিংয়ে যাব, এখানে আমরা করব লাস্ট সেটিং। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপসের মধ্যে ক্লিক করব। অনেকের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকে, তো আমরা যেখানে সবগুলো অ্যাপ্লিকেশন পাওয়া যায় সেখানে আমরা চলে যাব। এখানে আসার পর আমরা এখানে প্লে স্টোর থেকে শুরু করে সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা শুধু একটি কাজ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মনে করুন আমি প্লে স্টোরটাকে ওপেন করলাম, গুগল প্লে স্টোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার ইউজিং ডিটেলস, আমরা এই জায়গাতে ক্লিক করব, এটিকে আমরা এখান থেকে স্টপ করে দেব। ঠিক আছে, এটি করে দিয়েছি। এখন এরকম বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, যা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে শুধু একটি কাজ করে দিতে হবে। যেমন ধরুন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার ইউজ ডিটেলস, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা পাচ্ছেন অটো লঞ্চে ক্লিক করবেন। অটো লঞ্চে ক্লিক করার পর এই অপশনটাকে বন্ধ করবেন। এই তিনটা অপশনকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন, রান ইন ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দেবেন। আর আপনাদের ফোনের মধ্যে এখানে হয়তো শুধু ব্যাটারি থাকতে পারে, ব্যাটারিতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যাক্টিভিটি, তো আপনারা এই জায়গাতে ক্লিক করবেন, এই অপশনগুলোকে বন্ধ করে দেবেন। এরকম বন্ধুরা সবগুলা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন, যেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে স্টপ পাবেন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে স্টপ করে দেবেন। আর যেগুলোর মধ্যে স্টপ পাবেন না, অটো লঞ্চ অপশনটি থাকবে, সেগুলোর মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দেবেন। তো আজকের এই বিষয়গুলি যদি আপনারা মেনে চলেন বা এই সেটিংগুলি যদি ফোনের মধ্যে করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।